ব্র্যাক বাংলাদেশে আইন হওয়ার আগেই এই যে দেখেন এখানে তারা এখন লিখেছে মেল, ফিমেল, ট্রান্সজেন্ডার। সোজা কথা হলো ট্রান্সজেন্ডার মানেই পাগল। আর একটা মেয়ে, আল্লাহ তাকে সুস্থ মেয়ে বানিয়েছেন, সে কিছুদিন পরে মনে করে না 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 আমি আসলে একটা ছেলে, আমি একটা ছেলে করে কথা বলতে চায় ছেলেদের মতো কৃত্রিম ভাবে, আর ছেলেদের সাথে যে মিশতে চায়। তো বলেন তো দেখি এর সমস্যা শরীরে না মাথায়? এই ট্রান্সজেন্ডার সুস্থ না পাগল? এই পাগলদের ট্রিটমেন্টের জন্য পাবনায় পাঠানো দরকার, ঠিক কি ঠিক না? আর এই সমস্ত পাগল সাধারণ পাগল নয়, যে পাগল দেখতে সুস্থ মানুষের মতো এরকম পাগল ভয়ঙ্কর, কারণ তার পাগলামি আর উন্মাদনা সে সুস্থ মানুষের ভিতরে সংক্রমিত করে, ঠিক কি ঠিক না? মেরে মুহতারাম দোস্ত, এই যে শরীফ থেকে শরীফা, এটা কি কোনো সুস্থ চেতনা না পাগলের চেতনা? এই পাগলকে যে পাগল মনে না করে বলবে, তার মনের যা ইচ্ছা সেটার প্রতি সম্মান জানানো উচিত, সমাজকে সেটা মেনে নেওয়া উচিত। বুঝতে হবে ওরও মাথা খারাপ হয়েছে, ওটাকেও পাবনায় পাঠানো দরকার, ঠিক কি ঠিক না? প্রিয় উপস্থিতি, এই যে পাগল আছে না, এই পাগল সুস্থ পাগল, শারীরিকভাবে সুস্থ, মাথায় সমস্যাওয়ালা পাগল এবং হুঁশের পাগল, যার কারণে এর সমস্যা আপনাদেরকে বলেছি, হিজড়ার সমস্যা মাথায় না শরীরে, আর ট্রান্সজেন্ডারের সমস্যা শরীরে না মাথায়? মাথায়। হিজড়ার সমস্যা নিজের ইচ্ছায় না আল্লাহর দেওয়া, তাই তার জন্য রহমত। আর ট্রান্সজেন্ডারের সমস্যা এটা আল্লাহর দেওয়া না, তার নিজের, এজন্য তার উপরে আল্লাহ এবং রসুলের লানত। মুসান্নাফে আব্দুর রাজ্জাক এবং তিরমিজি শরীফের ভিতরে সহিহ সনদে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে হাদিস বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন, অভিশাপ দিয়েছেন ওই সমস্ত পুরুষের উপর যারা মেয়ে সাজে, আর ওই সমস্ত মেয়ের উপর যারা পুরুষ সাজে। পুরুষের বেশ ধারণকারী নারী আর নারীর বেশ ধারণকারী পুরুষ, এদের উপর আল্লাহ রাব্বুল আলামিনের রহমত না লানত? বুঝে থাকলে বলেন ট্রান্সজেন্ডারের উপরে আল্লাহর রহমত না লানত? এই লানত ওয়ালাদেরকে যারা সমর্থন দেবে, পৃষ্ঠপোষকতা করবে, যারা এদের পক্ষ নেবে, তাদের উপরেও লানত। অতএব ট্রান্সজেন্ডার বিষয়টা কি খুব হালকা না অনেক কঠিন? এই একটা জিনিসের কারণে গোটা দেশের জন্য আযাবের ফয়সালা হবে, ঠিক কি ঠিক না? এবং এইরকম যার যা মনে চায় সে তা, তার মনে চাইলো আমি নারী, এখন সে নারী। আবার তার মনে চাইলো আমি ছেলে, সে কি হয়ে গেল? নারী থেকে ছেলে হয়ে গেল। যা মন চায়, যে যা মনে মনে ভাববে তাকে সমাজ সেটাই মানতে হবে। এটাই যদি হয়, তাহলে আমি আপনাকে জিজ্ঞেস করি, একজন লোক, সে একটা ওই যে ছুঁচো আছে না, চিকা, ইঁদুরের খালাতো ভাই আর কি, ওইটা নিয়ে মুখ দিয়ে এরকম করে টেনে খাচ্ছে, মুরগির রোস্টটা অসাধারণ হয়েছে। চিকারে কি বলতেছে? আরে বলেন না কেন? এই লোক ছুঁচোকে কি মনে করছে? বলেন না কেন? মুরগি, ঠিক কিনা? বাস্তবের সাথে মিলে না বিপরীত? একটা ছেলে আল্লাহ বানিয়েছেন ছেলে, নিজেকে মনে করে মেয়ে, বাস্তবের সাথে মিলে এইটাই। এখন বলেন তো দেখি, এই লোকের মাথা ঠিক আছে না পাগল? এখন কেউ যদি বলে না 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 না, তার ভাবার একটা অধিকার আছে, তার মানবাধিকার লঙ্ঘন করা যাবে না, সমাজকে মেনে নিতে হবে, এখন থেকে ছুঁচোই মুরগি, এই কথা যদি কেউ বলে, ওর মাথা ঠিক আছে না পাগল? এই ট্রান্সজেন্ডারের পক্ষে যারা কথা বলে, এগুলো হলো ছুঁচোকে মুরগি বলার পক্ষপাতী লোকগুলার মতো। এই সবগুলা পাগল, সবগুলাকে আমাদের পাবনায় কারাগারে পাঠানো দরকার, ওইখানে হসপিটালে পাঠানো দরকার, ঠিক কি ঠিক না? আর যে যা মনে করে সেটাই যদি তাই হয়, তো তাহলে তো হঠাৎ মনে করেন আমার মন চাইলো, সকালবেলায় ঘুম থেকে উঠে আমার মনে হলো যে আমি সাধারণ প্রজা নই,
বরং আমি এদেশের সবচেয়ে বড় জনসেবক প্রধানমন্ত্রী। আমার মনে হলো, এটা আপনারও মনে হতে পারে, যার যেটা মনে হবে সে সেটা, এবং সমাজকে সেটার স্বীকৃতি দিতে হবে। আমেরিকার এই পাগলামি মার্কা প্রস্তাব, জাতিসংঘের এই পাগলামি মার্কা প্রস্তাব যদি এটা মেনে নিতে হয়, তো তাহলে কি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী গদি ছেড়ে আমাকে কি ওই চেয়ার দিয়ে দিবেন? দেওয়াটা কি উচিত হবে? বলেন না কেন? দেওয়া উচিত হবে। কেউ যদি এটার পক্ষে সমর্থন করে, সে কি সুস্থ না পাগল? পাগল, চিকিৎসার জন্য পাবনা পাঠানো দরকার, ঠিক কি ঠিক না? আর যদি এটাকে মেনে নিতে হয়, যে যা মনে করবে, সমাজকেও সেটা মেনে নিতে হবে। এটাই যদি হয়, তো তাহলে তো প্রধানমন্ত্রীর চেয়ার আর একটা হবে না, দেশে যতজন লোক আছে সবাই প্রধানমন্ত্রী হয়ে যাবে, ঠিক কি ঠিক না? দেশ থাকবে না রসাতলে যাবে। তাহলে ট্রান্সজেন্ডার আইন, এই পাগলের আইনের সমর্থন মানে গোটা দেশে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করবার সূচনা মাত্র, ঠিক কি ঠিক না? শিয়াল হঠাৎ মনে করতে লাগলো সকালবেলায় ঘুম থেকে উঠে, আমার মনে হচ্ছে এখন থেকে আমি মুরগি। শিয়ালের হঠাৎ মনে হলো সকালবেলায় সে ট্রান্স শিয়াল, সে ট্রান্স, তার মনে হচ্ছে মনে মনে সে মুরগি। এখন যদি ট্রান্সজেন্ডার আইন পাশ করা হয়, তো শিয়ালকে মুরগির স্বীকৃতি দিলে এখন শিয়াল নামক মানে মুরগি নামক শিয়াল কোথায় যাবে? মুরগিদের খোঁয়াড়ে যাবে। মুরগির দশা কি হবে? শরীফ মনে করেন ঢাকা ইউনিভার্সিটির একটা হলে থাকে, পড়ালেখা করে, অনার্স করছে শরীফ। হঠাৎ শরীফের মাথা খারাপ হলো, সে মনে করতে লাগলো আমি এখন থেকে ট্রান্স, আমি শরীফা। আর আইন যদি ওটা হয়তো স্বীকৃতি দিয়ে দেওয়া হলো, তো আইনগতভাবে সে এখন কি হয়েছে? আমাদের বাংলাদেশে এই জঘন্য আইন এখনো হয়নি। আলহামদুলিল্লাহ, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একজন তাহাজ্জুদ গুজার মানুষ। উনি দিনের কার্যাবলী কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু করেন। বহু মানুষের মুখে শুনেছি, খবরে মুস্তাফিজের দরজায় পৌঁছায় গেছে মনে হয়। তো এই জন্য এইরকম একজন প্রধানমন্ত্রীর আমলে এই টাইপের পাগলামি মার্কা অভিশপ্ত আইন বাংলাদেশে হবে, এটা আমরা কখনো কল্পনা করি না, ঠিক কি ঠিক না? প্রিয় উপস্থিতি, একটা কথা ছোট্ট করে বলবো নাকি? এখন এই যে শরীফা নিজেকে শরীফা দাবি করলো, এখন সে কি হয়েছে? আইনগতভাবে কি মেয়ে। কিছুক্ষণের জন্য ধরে নেন, মনে করেন কালামাঙ্কির কাছে দিছিল আইনের খসড়াটা একটু করে দেন, ভিতরটা যেমন কালো, বাহিরও ভিতর সবই তো মুনাফিক না, একদম খাঁটি কালা। তো এটা আইন করে দিল, এটা হতে পারে, সমাজ হতে পারে। আইন একটা হইলো, মনে করেন 2-3 দিনের জন্য হয়েছে, তারপরে পিঠা খায়া সোজা হয়ে গেছে, আইন আবার সোজা হয়েছে, ঠিক কি ঠিক না? মনে করেন হইলো। এখন শরীফ আইনগতভাবে কি হয়েছে? শরীফা এখন ছেলেদের হলে থাকতে পারবে না, মেয়েদের হলে যাবে। মেয়েদের হলে গেলে অবস্থাটা কি হবে? শিয়াল মুরগি হইলে যা হইতো, ঠিক কি ঠিক না? আচ্ছা, ওইটা যদি নাও হয়, মনে করেন হলো না, আমি জিজ্ঞেস করি, এই ট্রান্স যখন মেয়েদের ওখানে যাবে, সেই মেয়েদের হলে আপনার মেয়ে পড়ে, আমার বোন পড়ে, কারো ভাতিজি পড়ে, কারো ভাগ্নি পড়ে, ঠিক কি ঠিক না? ওখানে থাকে তারা কি ইজি ফিল করবে না আনইজি ফিল করবে? তারা কি নিরাপত্তার চেতনায় ভুগবে না নিরাপত্তাহীনতায় ভুগবে? তাহলে তাদের মানবাধিকারটা কোথায় গেল? আমেরিকা, তুমি সুস্থ মানুষের, সুস্থ রুচির মানুষের অধিকার তোমার কাছে কোনো অধিকার নয়। পাগলা, এবং নিচু, হীন, কুরুচিপূর্ণ যৌনাচারে অভ্যস্ত যেগুলো হতে চায়, ওই টাইপের কুরুচিপূর্ণ গুলোর অধিকার তোমার কাছে অধিকার। বোঝা গেল দাল মে কুছ কালা হয়। গোটা পৃথিবীতে সমস্যার কোনো অভাব নাই। প্রতিদিন ফিলিস্তিনে শত শত নারী ও শিশুকে অবলীলায় হত্যা করা হচ্ছে। তাদের জন্য আমেরিকার মনে কোনো মাথা ব্যথা নাই, কোনো মায়া নাই। সমস্ত মায়া ট্রান্সজেন্ডার নামক পাগলগুলোর জন্য, উম্মাদগুলোর জন্য, কুরুচিপূর্ণ মানুষগুলোর জন্য। এই ধরনের কুরুচিপূর্ণ জিনিস এই সোনার বাংলায় কোনোদিন বাস্তবায়ন করতে দেওয়া হবে না, ইনশাআল্লাহ। আমেরিকার এই স্বপ্ন ইনশাআল্লাহ কোনোদিন পুরা হবে না, হবে না ইনশাআল্লাহ।
আচ্ছা এবার আসেন আরেকটা সুরতে যাই। শরীফ কি হয়ে গেছে? আমি বইয়ের কথা বলছি না, বই তো আলাদা, এগুলো গবেষকরা বলবে। আর কোনোদিন বই সাবজেক্ট নিয়ে বলতে গেলে সেদিন বলা হবে, আজকে বই নিয়ে কোনো কথা নেই। না, এখন শোনেন, শরীফ আইনগতভাবে কি হলো? এখন শরীফা বিয়ে করবে একটা মেয়ে, সে কি কোনো মেয়েকে বিয়ে করবে না ছেলেকে? বাংলাদেশের সংবিধান এবং আইন দিয়ে মেয়ে মেয়ের মধ্যে কোনো বিয়ে হয়? ছেলে ছেলের কোনো বিয়ে হয়? হয় না। তো কার সাথে বিয়ে করবে? একটা ছেলেকেই তো বিয়ে করবে, কারণ তো সে এখন আইনগতভাবে কি মেয়ে। তো এই শরীফা বিয়ে করলো বল্টু মিয়ারে। কাকে? বল্টু মিয়াকে মনে করেন বিয়ে করলো। বল্টু মিয়া ছেলে, আর শরীফা আইনগতভাবে কি? কাপড়ের তলায় কি? কন্যা কেন? তো তাহলে বিয়ে কি মেয়ে আর ছেলেতে হয়েছে না ছেলে ছেলেতে হয়েছে? এই হলো সমকামিতা। এই ট্রান্সজেন্ডার হলো সমকামিতার ব্যাকডোর, যেটা দিয়ে এদেশে সমকামিতার আইনকে সহনীয় পর্যায়ে নিয়ে যাওয়ার পায়তারা কষা হচ্ছে। আমেরিকান এবং পাশ্চাত্যের এই দিবা স্বপ্ন কোনোদিন ইনশাআল্লাহ বাস্তবায়িত হবে না। মেরে মুহতারাম দোস্ত, যদি প্রয়োজন পড়ে আমাদের আলেম ওলামারা এবং সচেতন জনগণ, বলেন তো দেখি, এটা কি শুধু আলেম ওলামার বিষয় আর গোটা জাতির বিষয়? আসতে বলেন, গোটা জাতির বিষয়। সচেতন শুধু আলেম ওলামারা হবে না, গোটা জাতি হতে হবে। এটা এমন ভয়ঙ্কর জিনিস, যদি এটা খোদা না খাস্তা আমাদের দেশে কোনোভাবে আইনে পরিণত হয়, তাহলে সেদিন বেশি দূরে নয়, কওমে লূতের সেই জঘন্য আমল এদেশে অনুমোদন দেবার জন্য কিছু বিবেক বিক্রেতা তৈরি হয়ে যাবে। ঠিক কি ঠিক না? এর মুহতারাম দোস্ত, এজন্য যারা এই ট্রান্সজেন্ডারকে সমর্থন করে, না বুঝে করছে, আমরা বলবো ভুল পথ থেকে ফিরে এসো। এটা গজবের পথ, এটা সমকামিতার পথ। ফলাফল সমকামিতা, ফলাফল নিজের জেন্ডার চেঞ্জ করা মানে আল্লাহর সাথে বিদ্রোহ ঘোষণা করা। লা তাবদীলা লিখালকিল্লাহ, আল্লাহর সৃষ্টিতে মৌলিক কোনো পরিবর্তন করার কোনো সুযোগ নাই। আল্লাহ সূরাতুর রুমে এই আদেশ জারি করেছেন, কেউ যদি লিঙ্গ পরিবর্তন করে, কেটে কুটে খোদা না খাস্তা অপারেশন করে চেঞ্জ করে, তার উপরে অভিশাপ কম না অনেক বেশি। এই অভিশপ্ত আইনের পক্ষে যারা যাবে তাদের উপরে অভিশাপ আসবে। আসতে বলেন ঠিক কিনা? এখন কি চুপ করে বসে থাকার সময়, না সকলকে সচেতন হবার সময়? বোঝাতে পারি নাই মনে হয়। মেরে মুহতারাম দোস্ত, শেষ কথা বলে দিচ্ছি, যে যা মনে করে সে তাই। এই সমকামিতার পক্ষে অবস্থান নিয়েছে আমাদের দেশের কিছু এনজিও। এরা গ্রাউন্ড ওয়ার্ক করছে বহু আগ থেকে, 90-এর দশকের পর থেকে তাদের গ্রাউন্ড ওয়ার্ক এদেশে শুরু হয়েছে। তারা LGBTQ এর নামে, বিভিন্ন নামে ধীরে ধীরে মানুষের মগজ ধোলাই করছে। আর এই ধরনের ট্রান্সজেন্ডারদেরকে আপনার এটাকে কি বলে, হিজড়া, এদের সাথে একীভূত করে মিলিয়ে হিজড়ার সহমর্মিতা ট্রান্সজেন্ডারের দিকে ট্রান্সফার করার চেষ্টা চালাচ্ছে তারা বহু আগ থেকে। আমাদের অন্তর্দৃষ্টি সম্পন্ন আলেম ওলামারা, আল্লামা খতিব ওবায়দুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি, আল্লামা শামসুদ্দিন কাসমি রহমতুল্লাহ আলাইহি, শেখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি, আল্লামা মহিউদ্দিন খান সাহেব রহমতুল্লাহ আলাইহি, পীর মুহসিন উদ্দিন দুদুমিয়া রহমতুল্লাহ আলাইহি, হযরত মাওলানা ফজলুল করিম পীর সাহেব চরমনাই রহমতুল্লাহ আলাইহি থেকে শুরু করে দেশের বড় বড় অন্তর্দৃষ্টি সম্পন্ন আলেম ওলামারা আজ থেকে 25-30 বছর আগে জাতিকে সচেতন করেছিলেন যে সমস্ত এনজিও গুলো এদেশে আসছে, এই নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, এই বেসরকারি সাহায্য সংস্থাগুলো এদেশে সাহায্য করবার জন্য আসছে না, এদেশের মানুষকে স্বনির্ভর করবার জন্য আসছে না। এরা আসলে ইস্ট ইন্ডিয়া কোম্পানির নব্যরূপ। ইস্ট ইন্ডিয়া কোম্পানি এদেশে ব্যবসার নাম দিয়ে ঢুকে 190 বছর এদেশের জাতিকে গোলাম বানিয়ে রেখেছিল। এরা এখন এসেছে নতুন রূপে, সেবার নামে এদেশের রুটের ভিতরে ঢুকে, একদম তৃণমূল পর্যায়ে ঢুকে তাদের ভিতরে কাজ করে এদেশের কৃষ্টি,
কালচার, সভ্যতা, ভদ্রতা, সংস্কৃতি সবকিছুকে ধ্বংস করে বিজাতীয় কুরুচিপূর্ণ কালচার এদেশে ডাম্প করবার জন্য তারা এসেছে। তখন তারা বলেছিলেন আজ আমরা চোখের সামনে দেখছি। ব্র্যাক, আশা, কারিতাস, বন্ধু তখন থেকে শুরু করেছে, এখন থেকে নয়। ব্র্যাক এখন তাকে যখন ধরেছে সবাই, বলুন আপনারা কি ট্রান্সজেন্ডারের পক্ষে, হ্যাঁ বা না বলুন। তারা বাইনারি উত্তর দিতে পারছে না, কারণ যদি বলে হ্যাঁ, মায়ের একটাও মাটিতে পড়বে, বলেন না কেন? তো পিঠ বাঁচানো দরকার। আবার যদি কয় না, না বললে যারা এতদিন টাকা দিয়ে তাদেরকে পুষছে তারা বলবে এতদিন খাওয়ায় পড়ায় এই নিয়ে কাম করাইছি, ফান্ড বন্ধ। বুঝেন নাই মনে হয়? অতএব নাও বলতে পারছে না, তো কি বলে? মাঝামাঝি ফাঁক ফোকর। বাংলাদেশ সরকার সংবিধান এবং আইনকে ব্র্যাক শ্রদ্ধা করে। বাংলাদেশ সরকার এবং বাংলাদেশের আইন আর সংবিধান যদি কোনো কিছুকে অনুমোদন দেয় সেক্ষেত্রে ব্র্যাক অনুমোদন দেবে। তার মানে বোঝা গেল বাংলাদেশ সরকারের উপরে তার অগাধ আস্থা, বাংলাদেশের সংবিধানকে সে খুব মানে। বুঝাইল না? আমি আপনাকে এখানে বের করে দেখাই। বলেন তো দেখি, এখনো ট্রান্সজেন্ডার আইন বাংলাদেশে পাশ হয়েছে? বলেন না কেন? সংবিধানের অংশ হয়েছে? আরে এখনো পর্যন্ত সংসদেই পাশ হয়নি, ঠিক কি ঠিক না? তাহলে আমাদের ব্র্যাক কোন পক্ষে যাওয়ার কথা তাদের দাবি অনুযায়ী? কোন পক্ষে? তারা এখনো ট্রান্সজেন্ডারের পক্ষে নয়। যদি সরকার আইন করে তখন তারা ওই দিকে যাবে, এটাই তো অর্থ। এখনো সরকার কিন্তু আইন করে নাই। কিন্তু ব্র্যাকের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ সংগঠন আপনারা জানেন, ব্র্যাক ব্যাংক। এই ব্র্যাক ব্যাংকে আপনার অ্যাকাউন্ট খুলবার জন্য যে ফর্ম, সেই ফর্ম আমি আপনাকে দেখাচ্ছি। সেই ফর্মের মধ্যে এই পিএলসি অ্যাকাউন্টের জন্য যে ফর্ম, সেই ফর্মের মধ্যে তারা আগে কি লেখা হতো, অ্যাকাউন্ট খুলবার সময় অ্যাকাউন্ট হোল্ডার কোন জেন্ডারের, মেল, ফিমেল, আদার্স, ছেলে, মেয়ে, অন্যান্য। বুঝলেন মনে হয়? তিনটা ঘর থাকতো। কেউ ছেলে হলে সে ছেলেতে টিক দিবে, মেয়ে হলে মেয়েতে টিক দিবে, অন্যান্য হলে অন্যান্যতে, মানে হিজড়া হলে সে অন্যান্যতে কি করবে, টিক দিবে। ব্র্যাক বাংলাদেশে আইন হওয়ার আগেই এই যে দেখেন এখানে তারা এখন লিখেছে মেল, ফিমেল, ট্রান্সজেন্ডার। তারা লিখেছে মেল, ফিমেল এবং কি ট্রান্সজেন্ডার। বাংলাদেশ সরকার কি ট্রান্সজেন্ডার আইন পাশ করেছে? তাহলে বাংলাদেশ সরকার আইন পাশ করার আগেই তারা যে লিঙ্গের পরিবর্তন করে এখানে ট্রান্সজেন্ডার লিখলো, বাংলাদেশ সরকারের আইনকে, সংবিধানকে বৃদ্ধাঙ্গুলি দেখাবার কারণে ব্র্যাকের সমস্ত কার্যক্রম, সমস্ত সংস্থার কার্যক্রম এদেশে অবিলম্বে বন্ধ করা উচিত। ঠিক কি ঠিক না? ধোঁকাবাজির জায়গা নাই। এরা এদেশের সমকামিতা, এরা এদেশে অভিশপ্ত ট্রান্সজেন্ডার প্রথা, এইটা প্রমোটর। এদের সাথে যদি কেউ সম্পর্ক রাখে, লূত আলাইহিস সালামের স্ত্রীর সাথে যা হয়েছিল তার কপালেও তা জুটার কথা। ঠিক কি ঠিক না? সিদ্ধান্ত আপনাদের কি করবেন। ব্র্যাকের আড়ং থেকে জিনিস কিনবেন কিনা, ব্র্যাকের ইউনিভার্সিটিতে বাচ্চাকে পাঠাবেন কিনা, ব্র্যাককে আপনারা তাদের ব্যাংক এবং তাদের যে মাশাআল্লাহ ভ্রাম্যমান ব্যাংক বিকাশ আছে এগুলাতে আপনারা টাকা দিবেন কিনা, সম্পর্ক রাখবেন কিনা, এটা আপনাদের ব্যাপার। এটা নিয়ে আমরা কিছু বলবো না। ইচ্ছা হলে রহমত নেবেন, ইচ্ছা হলে গজব নেবেন। ট্রান্সজেন্ডার প্রথা এবং এই আইন এটা রহমতের না অভিশাপের? রসুলের দৃষ্টিতে এটা কি রহমতের না অভিশাপের? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।